তো বন্ধুরা সকালে তো আমি ড্রিম ওয়ার্ল্ডে গেছি, আপনারা দেখছনি আমরা সবে। তো এখন আমরা একটু মার্কেটিংয়ে যাইলাম। তো মার্কেটিংয়ে যাওয়ার লেগে আমি রেডি হয়ে গেছি, আমার বইনও আই গেছে ওই দেখুন তাই রুম থেকে, কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলে যান না। তখন আমরা বাইরে গেছি হোটেল থেকে বাইরে আমরা একটা টোটো ঠিক করলাম, কিন্তু এখানে টোটো চার্জটা খুব বেশি। এখান থেকে ইন্দ্রা স্কোয়ার যেখানে আমরা যাইমু বা প্ল্যাটিনাম মল অত দূরে না, কিন্তু ইচ্ছা করলে হাঁটিয়াও যাওয়া যায়, কিন্তু এখানে 200 ভাট স্যার, মানে 200 ভাট আমরা ইন্ডিয়ান ইয়েতে অনেক বেশি হয়ে যায়, কেউ কিচ্ছু করার নাই, করতে আমরা যাইতেই লাগবো, কারণ হয় হাঁটিয়া যেতাম নাহলে টোটো দিয়ে যেতাম। তো এই দেখুন আমরা টোটোতে বই গেছি। আর এখানে টোটোগুলি যা ইন্টারেস্টিং, মানে একজন নিচে বইতে লাগে, একজন ওই দিকের সিটে বইতে লাগে, মানে 5-6 জন জায়গা করা যায় এখানে। আর যেহেতু আমরার মতো তো থাইল্যান্ডের মানুষও তো মোটা না, সবই রুগা সুগা মানুষ দেখলাম। তো তারা আরামসে 6 জন মানুষ এখানে বইয়া যেতে গিয়ে পারবো। আমরা মোটা দেখে আমরা পারলাম না, কিন্তু তারা সবই চিকনি চামেলি এখানে সব মানুষ, এলাকা তারা পারবো, আমরা পারলাম না, কিন্তু যাইতে বহুত মজা লাগে। ওই তখন আমরা দুই বই নিয়ে একদম চুলরে একদম হেলাইয়া দুলাইয়া যাইলাম, খুব মজা লাগে টোটো তুলতে। আর এত স্পিড দেয় আমার তো কোনো সময় মনে হয় কোনো মানে রাইডে বইছি যেরকম, এত স্পিড আর কি, ভ্রম করে যে শুরু করে আর জায়গাত নিয়ে থামে, মানে মিডিলে যে একটু আস্তে আস্তে যাওয়া, এটাকে জন্য দেখুন আমার বইনের জামাই বই গেছে টোটোর মানে নিচে, দেখলাম নি নিচেও পাওয়া যায় এখানেও। বেশি মানুষ যদি এখানেও একটা সিট আছে, তো এখানে আমরা বইছি না আর কেউ, আর এখানে আমার বইনের জামাইরা তো ছোটো সিটের জায়গাও হইতো না। আর টোটোটারে দেখুন সাজাইছে কীরকম, দেখলানি পুরো ডিস্কো ডান্সারের মতো, মানে পা বুবের মতো সাজাইছে, মানে এখানে সব কিছু একদম আই এম এ ডিস্কো ডান্সার এরকম আর কি, সব কিছু খুব সুন্দর করে টোটোরে সাজাইছে। টোটোগুলিও মানে সবটি টোটো এরকম, আর সবটি টোটো স্পিডে যায়, আর বোয়ার সিটটাও একদম ইউনিক সিট, এরকম সিট দেখছি না সচরাচর সব জায়গায়। তো এখন আমরা আই গেছি এই যে একটা মানে কীটা হতাম ছোটোখাটো যে দোকান মার্কেট প্লেস থাকে না, তো ইন্দ্রা স্কোয়ার করে একটা মার্কেট প্লেস আছে। তো আজকে আমরা ইন্দ্রা স্কোয়ারে গেছি না, আমরা আরেকটা মার্কেটে আইছি, ওইটার সামনেই প্ল্যাটিনাম মলের সামনে। আর প্ল্যাটিনাম মল তো আপনারা সবাই জানুন যে ব্যাংককের বেস্ট ট্যুরিস্টরার লেগে এটা বেস্ট একটা মল, প্ল্যাটিনাম মল সবই যায়। আপনারা যদি ব্যাংককে আইয়া থাকুন তাহলে আপনারা প্ল্যাটিনাম মলে নিশ্চয়ই যাইবা, খুবই সুন্দর সুন্দর জিনিস আছে। তো প্ল্যাটিনাম মলের সামনেই এটা একটা মার্কেট প্লেস, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, দাম এখানে একটু কম মল থেকে, মানে 19-20 আর কি। মলে যে কোনো জিনিস, এটা আমরা ইন্ডিয়া তো মলে গেলে সব জিনিসের দাম বাড়ি যায়, আর মলের বাইরে সব জিনিসের দাম একটু কম। তো এখন আমরা ওই মার্কেট থেকে মানে এখানে থেকে যাইলাম, একটা ফ্লাইওভার আছে, ওখান থেকে আবার নিচে নাইমা এখন আমরা প্ল্যাটিনাম মলে যাইমু। আর দেখুন প্ল্যাটিনাম মলে এখন আমরা হয়তো খুঁজিয়া পাইলাম না, এদিক দেখলাম, তো এখন যাইমুগে একটু পরেই আমরা পাইলেছি খুঁজিয়া, কারণ আমরা হোটেলের একদম সামনেই এই প্ল্যাটিনাম মলটা। আর আমরা যে টোটোওয়ালা, এটা আমরা লোকে একটু বদমাইশি করছে, আমরা হচ্ছে প্ল্যাটিনাম মলে যেতাম, তো আমরা প্ল্যাটিনাম মলের অনেক আগেই মানে ছাড়ি দিছে আর কি, একটু উল্লু বানাইছে আমরারে, তো কিছু করে না। আর এই বিল্ডিংটা দেখুন কি সুন্দর লাইটিং করছে, দেখরানি খুব ভাল লাগে দেখিয়ে। দেখুন পুরা এখানে দেওয়ালি কইরা আলাদা কিছু করতে লাগতো না, ডেইলি দেওয়ালি এখানে। আমরা এখানে যেরকম দেওয়ালির সময় একটু বেশি লাইটিং হয়, তো এখানেও দেখলাম যে সব কিছুই একদম লাইটিং, টোটোটাই তো দেখলাম কীরকম লাইটিং করা টোটোর মধ্যে, তো ওইরকম সব জিনিসই লাইটিং। আর দেখুন এখানে এত ট্রাফিক না, মানে কি তা কইতাম জানি, 1-2 ঘন্টা হয়তো ট্রাফিকেই দাঁড়াই থাকতে লাগে। এখানে ট্রাফিকটা ভয়ঙ্কর ট্রাফিক, এই ট্রাফিকে মানে ট্রাফিক জিনিসটারে আমার ভাল লাগছে না এখানে, আর সব কিছু ঠিকঠাক লাগছে, কিন্তু ট্রাফিক সিস্টেমটা একদম ভাল লাগছে না, অতিরিক্ত ট্রাফিক। তো যাই হোক এখন আমরা হাঁটিয়ে যাইলাম গিয়ে প্ল্যাটিনাম মলের ভিতরে, হাঁটতে অত বেশি লাগছে না, কিন্তু যেহেতু একটু অচেনা জায়গা, একটু এদিক সেদিক দেখিয়া যাইলাম আর কি, এর লিগা মনে হয়েছে একটু দেরি। তো এখন আমি আমার বোন আর বোনের জামাই প্ল্যাটিনাম মলের ভিতরে গিয়ে ঢুকব। আর অনেক মানুষ ইন্ডিয়ানসরা এখানে আছে, কারণ প্ল্যাটিনাম মলের সামনেই আমার মনে হয় হোটেলস যেগুলো থাকে এগুলিতে ট্যুরিস্টরাই রাখে, এর লিগে পায়ে হাঁটিয়াও যাওয়া যায়। ইচ্ছা করলে টোটো না ধরিয়া আমরা পায়ে হাঁটিয়াও আইতে পারতাম, কিন্তু আর হাঁটলাম না আর কি। তো যাই হোক এখন ঢুকলাম প্ল্যাটিনাম মলে, যা সুন্দর সুন্দর জিনিস বন্ধু, দেখলে চোখ জলসাই যাইব, এরকম সুন্দর সুন্দর জিনিস, মানে কিতা নিতাম কিতা না, এত সুন্দর। আর সব জিনিস না গ্লিটারি, মানে একটু গ্লিটারিশ জিনিস সব কিছু এখানে, তারা গ্লিটার জিনিসটারে খুব পছন্দ করে, সব জিনিসে একটু চুমকি টুমকি লাগানি, আর তারারে ভালোও লাগে, তারার কমপ্লেকশনটা এত সুন্দর যে জিনিসটা আমরারে হয়তো ভাল লাগতো না, কিন্তু তারারে খুব ভাল লাগে। দেখুন ব্যাগ,
নানা রকম ব্যাগ, আর সব কিছুই এখানে একদম অসাম। সব কিছু তো আনা অসম্ভব, সব কিছু কিতা যেটা পছন্দ হয় তা আনাও অসম্ভব, কারণ দাম অনেক বেশি। আর সব থেকে বড়ো কথা হইল দাম থেকেও বড়ো কথা হইল গিয়া লাগেজ বেশি হয়ে গেলে ওইটা আমরা মানে যখন ইমিগ্রেশন এটা একটা প্রবলেম হয়ে যাব যদি লাগেজ বেশি হয়ে যায়। এই ডরে আমরা মানে সব জিনিস ইচ্ছা থাকিয়াও কিনলাম না, কিন্তু না কিনলেও তো হয় না, টুকটাক জিনিস তো কিনতেই লাগবো বাইরে গেলে। এই ব্যাগটা দেখুন কি সুন্দর। আর আমার বোনেরও সব কিছু মানে গ্লিটারি জিনিস তাই খুব ভালো পায়, যে কোনো জিনিস তাই যে পরেও সবসময় একটু গ্লিটারি জিনিস পরে তাইরে অবশ্য ভাল লাগে, কিন্তু আমার আবার অত এইসব গ্লিটারি জিনিস ভাল লাগে না আমার বোনের মতো। তো যাই হোক, এখানে আমরা এখন আইছি, আইয়া মলটারে খুব সুন্দর করে ঘুরলাম। নানা ধরনের জিনিস আছে, ব্যাগ থেকে আরম্ভ কইরা জিন্স কইন, টপস কইন, অনেক কিছু জিনিস আছে, টি শার্ট কইন, জুয়েলারি কইন, কিতা নাই এখানে। কিন্তু এখানে আইয়া আমার একটাই প্রবলেম হয়েছে যে আমার বোন আবার যে লিফট ছাড়া অন্য কিছুতে উঠতে পারে না। তো এই লিফট খুঁজতে খুঁজতে উপরের বিল্ডিংয়ে আমরা যাওয়া হয়েছে না, আমরা নিচেই রয়ে গেছি, কারণ লিফট আছে এখানে কিন্তু কই লিফট আছে এটা আমরা জানি না। আর এখানে দেখুন সব ধরনের জুয়েলারি, এইসব অবশ্য ইন্ডিয়াতেও পাওয়া যায়, আর লেগে এইসবে আমরা তো দিছি না। তো এখন আমরা 2টা টি শার্ট লই লইছি এই দোকান থেকে, খুব সুন্দর সুন্দর 2টা টি শার্ট আছে, তো টি শার্ট লই লইছি। আরও সুন্দর সুন্দর আছে, কিন্তু এসবের দামও প্রচুর, যত সুন্দর তত বেশি দাম। এর লেগে যেটা আমরা মোটামুটি মানে আমরার ইয়েতে আছে দামে কামে যেটা কয় আর কি, তো এটা আমরা লই লইছি। আর এখানেও দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস, মানে টোটাল মার্কেটটাই মানে মুগ্ধ হয়ে যাবা গেলে পড়ে আর কি, আর আইতে ইচ্ছা করতো না। তো আমরা যেহেতু আজকে একটু তাড়াহুড়ার মধ্যে আসলাম, তো জাস্ট একটা লুক মানে জাস্ট একটা মার্কেটের ইয়েটা আর কি নোয়ার লিগা আইসলাম, এখানে ফ্লেভারটা নোয়ার লিগা আইসলামে। খালি আজকে খালি ফ্লেভার নিয়ে গেছি, মার্কেটটারে চষিয়া খাওয়া হয়েছে না, এটা আরেকদিন আইতে লাগবো, কারণ লাস্ট ডেতে আমরা মার্কেটে রাখা হয়েছে। এটা আমরা মানে আবার আগের দিনের ব্লগ যেটা আমি শেয়ার করলাম আপনার লগে। তো কালকে আমরা যাইমুকিয়া, এটা আমরা আগের দিনের ভিডিও। তো পরের দিন যেদিন আমরা যাইমুকিয়া, এটা এদিন সারাদিন আমরা মার্কেটিং, তো সকাল থেকে রাত্রে মানে যত 6টা পর্যন্ত আমরা মার্কেট প্লেসেই থাকতে লাগবো। এর লিগে আজকে আমরা জাস্ট একটু হাই হ্যালো করতে আইছি। তো যাই দেখলাম সবই ভাল লাগে, ঘুরলাম ফিরলাম সব কিছুই ভাল লাগে। এ দেখুন এই গলারটা কি সুন্দর, এইসবই আমার চোখে পড়ে, কিন্তু আর কত নিতাম, ঘরও ভর্তি আছে, এর লিগে এদিকে আর গিয়াও যাইলাম না আর কি। ভাবলাম যে আচ্ছা এইসব জিনিস তো পাওয়া যাবো, যে এই জিনিসটা একদম পাওয়া যেত না ইন্ডিয়াতে, ওইসব জিনিস দেখি। কিন্তু আজকাল কী হয়েছে জানুন, অনলাইনের যুগে সব কিছুই মোটামুটি পাওয়া যায়, হয়তো তারার এখানে দাম একটু মানে অন্যরকম আর হইব, আর আমরা এখানে আরেকটু অন্যরকম হইব 19-20 আর কি, কিন্তু পাওয়া যাইতো না এটা আমি হইতাম না, সব কিছুই আজকাল সব জায়গায় পাওয়া যায়। আর এখানে আই গেছে এখন প্ল্যাটিনাম মল থেকে বাইরেই গেছি আমরা, বাইরেই আরেকটা এটার সামনে আরেকটা মার্কেট আছে, ওইটার মধ্যে আই গেলাম। আমার বোন তারা কি তার টাকা এক্সচেঞ্জ করতো, এর লিগে তারা একটা মানে এখানে একটা এটিএমের ইয়ে আছিল, ওইখানে গেল। তো আমি মার্কেটটার একটু ঘুরলাম, দেখি এখানে কীটা, তো দেখি এখানে খাওয়ারই বেশি। দেখুন এখানে তারা ফ্রুটস কিন্তু খুব খায়, আর ফ্রুটসের যে জুসটা এটা বার কইরা রাখে, এটা আমার খুব ভালো লাগছে। বেদানার জুসটা সব থেকে বেশি ভালো লাগছে খাইতে আমার, আর একদম ঠান্ডা থাকে, এটা তারা বরফের মধ্যে রাখে। আর এখানে তো লোকে তারা আগ্রম বাগ্রম সাপ ব্যাং পোকা যা মাকড় যা আছে সবই তারা খায়। এদিকে আর কি তা কইতাম আপনারা তো সবই জানেন যেখানের মানুষরা সবই সব কিছু খায়। আঞ্চলিক ভাষায় কুশিয়ার কই, কুশিয়ারের রস বানাইব, আম আছে, ডাব আছে, সব কিছুই আছে। এইটা পুরো আমি দেখলাম যে এখান থেকে পুরো খাওয়ারই শুরু হয়েছে, ভ্যারাইটিস খাবার, খুব ভাল লাগে দেখতে, এত রং বিরঙ্গি জিনিস না তারা খায়। আমার ফ্রুটস খাইতে ভাল লাগে, কিন্তু এখন আর খাইলাম না, কারণ একটু পরেই আমরা খাইতে যাইমু, এর লিগে এখন আর খাইলাম না। তো বন্ধুরা এখন তো দেখি লাইলাম মার্কেট, আজকে যাইলাম কি আবার হোটেলে আইমু, আবার খাবার লিগা যাইতে লাগবো কোনো জায়গা, তারপরে আবার কালকে আমরা বিকালবেলা আবার ফ্রি আছি, তখন এই মার্কেটে আইমু, আর ওইদিকের মার্কেটটা ইনো দেখবো। তো আজকের লিগে আপনার কাছ থেকে বিদায় নিলাম, ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা, দেখা হইব আমার নতুন একটা ভিডিও।